প্রত্যেকটা জিনিসের একটা নিউটনের থিওরি আছে, এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো খুব ঠান্ডাও যেমন দেখেছেন, হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যদি আমার পরিবারের কাছে জিজ্ঞেস করেন, তো পরিবারের কাছে জিজ্ঞেস করলে দেখা যাবে স্বাভাবিক মানুষ তো না, দিনের শেষে আমি একটা মানুষ যখন ভোরবেলা বের হচ্ছে, শীতকালে এমনকি স্পোর্টসের সময় আমি যখন সকাল 8টায় মাঠে আসতে হবে, আমি যখন ভোর 4:03 ডায়মন্ড হারবার লোকাল ধরতাম। আপনারা কল্পনা করতে পারছেন একটা খেলা স্পোর্টসের জন্য আমি ভোর 4:03, আমার মানে ভয় লাগতো রাত্রেবেলা আমার কুকুর কামড়াবে কিনা। যে লোকটা সকালবেলা নর্মাল ডেতে 6টায় বেরোতো শীতকালে, হ্যাঁ, বাড়িতে অনেক সময় হয়েছে বাজার নেই, বাচ্চাদের ডাক্তার দেখাতে পারিনি, ওরাই বাজার করেছে, ওরাই ডাক্তার দেখিয়েছে, ওরাই নিয়েছে। তো যেটা হচ্ছে এখন হয়তো কাছাকাছি চলে যাব, হ্যাঁ, এখন হয়তো কিছুটা সময় তাদের সঙ্গে অনেকটা বেশি দিতে পারবো, যেটা আগে বললি আপনি ঠিক আছে করছি না। আমি বুঝতে পারছি না যে নতুন সার্কেলে গিয়ে আপনাদের মতো এত ভালো এনভায়রনমেন্ট পাবো কিনা, কারণ আমার মনে হয় এই কারণে পাবো না, কারণ আপনাদের থেকে যা পেয়েছি আমি কিন্তু এতটা আশা করিনি। আপনারা যেটা করেছেন সেটা আপনাদের দেখে আমার কিন্তু এত এক্সপেকটেশন নেই, কিন্তু আমি পেয়েছি, এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আর কয়েকটা জিনিস আজকে দাঁড়িয়ে যদি বলেন, দেগঙ্গাতে জেলার যত বড় কাজ হোক, মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, 57টা সার্কেলের মধ্যে দেগঙ্গা সবার আগে করে দেওয়ার ক্ষমতা রাখে। দেগঙ্গা এই কারণে ক্ষমতা দেওয়ার আগে, দেগঙ্গা এসআই এর উপর নির্ভরশীল নয়। দেগঙ্গা 81টা হেডমাস্টার, আমার 3টে সংগঠন আছে, সকলের উপর নির্ভরশীল। দুটো উদাহরণ শুধু দেব। আমাদের বাংলা শিক্ষা পোর্টাল যখন চালু হয়, তখন গভর্নমেন্ট বললো যে রাতারাতি 5টা স্কুলের কাজ কমপ্লিট করা। আপনার কাজ এই 5টা স্কুলে কমপ্লিট করা, এবং এই অসম্ভব কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু দেগঙ্গা শেষ করতে পেরেছিল। বাংলা শিক্ষা পোর্টাল কিন্তু রান করে গিয়েছিল। অনেক জায়গায় সেই সময় আমাদের গভর্নমেন্টের একটা অর্ডার ছিল যে পার ইউনিট এত পরিমাণ এত টাকা দেওয়া হবে, অনেকে সেটা আউটসোর্সিং করেছিল, কিন্তু আমরা আমাদের টিচারদের দ্বারাই করেছিলাম। আর হচ্ছে মনে আছে রোপার কাজের সময় খুব ভালো লেগেছিল, রোপার যখন হয়েছিল আপনারা সবাই জানি, আমরা একদিন সময় পেয়েছিলাম রোপার কাজ করার জন্য। সারা দিন আমরা কোনো কাজ করতে পারিনি, আমাদের সব টিচাররা সারা রাত কিন্তু আমাদের এসআই অফিসে ছিল, এবং সারা রাত এসআই অফিসে থেকে রাত 12টা পর্যন্ত কোনো কাজ হয়নি, রাত 1টা থেকে 2টো পর্যন্ত সব কাজ হয়েছিল। নর্থ 24 পরগনায় 6টা কি 7টা সার্কেল ওই মাসে রোপার বেতন দিতে পেরেছিল, তার মধ্যে দেগঙ্গা একজন ছিল। এক্সেপ্ট 4টে স্কুল বাদ গিয়েছিল, একদম প্রথম এন্ট্রি করতে গিয়ে আমরা ভুল করে ফেলেছিলাম। এন্ট্রিটা ভুল করার জন্য আমাদের 4টে স্কুল বাদ দিয়ে বাকি 77টা স্কুল আমাদেরকে পেয়েছিল। এবার বলি যে যেমন হচ্ছে খুব মনে হয় যে স্যার তো খুব ঠান্ডা থাকেন, স্যারকে তো কখনো রাখতে দেখি না, স্যারকে তো কখনো বিরক্ত হতে দেখি না। না, এটা কিন্তু ভুল। ভুলটা কি হয় দেখুন, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটা বিরাট জিনিস। সারাদিন পরে আমরাও তো মানুষ, সেই সকাল থেকে রাত পর্যন্ত করার পরে যদি আমাদের মধ্যে রাগ না জন্মায়, যদি আমাদের মধ্যে না জন্মায়, তাহলে তো সেই মানে একটা মানুষ মানুষ ফিলিং থাকবে না। তো বিষয় হচ্ছে যে আমি যখন কর্মক্ষেত্রে প্রথম জয়েন করেছিলাম, জয়েন করার সঙ্গে সঙ্গে যেটা আর একটা জিনিস যেটা মানে অনেকটা আপনাদেরকে গতকাল হয়তো থেকে আপনারা জানছেন, আমি এখানে চাকরি করার সঙ্গে সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটিতে গবেষণা করার সুযোগ পাই। দীর্ঘ আমার গবেষণা করতে প্রায় 5.5 বছর 5.5 বছর, লাস্ট 3 ইয়ার্স হলো আমি ডক্টরেট অ্যাওয়ার্ড হয়ে গেছি ইউনিভার্সিটি থেকে। তো আমার টপিক ছিল ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেম, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, এবং বাইরের যে দেশ তাদের এডুকেশন সিস্টেম এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমার গবেষণার কাজ ছিল। তো পড়ার সময়টা আমার খুবই কম ছিল, আর তার মধ্যে আমার ফ্যামিলির যেটা হচ্ছে, আমার 13 সালে আমি চাকরি পাই, 14 সালে আমার বিয়ে হয়, 14 সাল পর্যন্ত আমি ভাঙড় থেকে যাতায়াত করেছি। আমার ওয়াইফ মাদ্রাসাতে পায় 18 সালে, 2018 আমার বিয়ের 4 বছর পর।
তো বাচ্চা নিয়ে ওর যাতায়াত করতে অসুবিধা হয় বলে আমি ছেলে একটু এদিক ওদিক করে নিতে পারি, মেয়ে তো ওর দুটো বাচ্চা, ওর জন্যই মূলত বারুইপুরে করার। 18 সাল ও পেলো, 1 বছর একটু হলো, তারপর 19 সাল থেকে বারুইপুরে আছি, এখন সকলে ওখানে থাকি। তো পড়ার সময়টা খুব কম থাকতো সেই সময়, আপনারা তো অনেকেই করে না, আমার সময়টা ছিল খুব সময় কাজে লাগাতাম যখন আমি ট্রেনে যেতাম, কারণ ওই সময়টা সিটটা পেয়ে যেতাম, প্রচুর সময় থাকতো, ডিস্টার্ব করারও থাকতো না। যাতায়াতের পথে সময়টাকে কাজে লাগাতাম। অফিসে আমি একদম সকালে চলে আসতাম, মূলত আমাদের 1টার পর থেকে টিচাররা আসতেন, তার আগে অনেকটা সময় আমি ফাঁকা থাকতাম, ওই সময়টাকে আমি কাজে লাগাতাম। তো আলটিমেট তাও আমার 6 বছর এরকম হয়েছে, মানে আমার ওয়াইফ এখানে পরিবার সে ভাবতে ভালো জানবে, সোম থেকে শুক্রবার ভোর 6টা থেকে বাড়ি বেরিয়েছি, রাত 10টায় ঢুকেছি, বাকি থাকে 2টো দিন, শনিবার রবিবার। সেই শনিবার দিন সকাল 7টায় বেরাতাম, রাত 12টায় ঢুকতাম। ওই 2টো দিনই আমি ইউনিভার্সিটিতে কাজ করতাম, যেহেতু ওয়ার্কিং দিতে আমি করতে পারতাম না। এইভাবে তারা 4 বছর আমাকে সাফার করেছে আমার ফ্যামিলি। তো 4 বছর এরকম সাফার করার পরে সব বারুদের স্তূপ হয়ে আছে, স্বাভাবিক, ঠিক আছে। তো পরিস্থিতি কি হবে, সময় দিলে সবকিছুই আবার ম্যানেজ করা যাবে। তো আমার পরিবারের কাছে আমি ঋণী, কৃতজ্ঞ, তারা এই সুযোগ আমাকে না করে দিলে আজকে আপনাদের সঙ্গে এতটা সময় না দিয়ে আমি কাছাকাছি হতে পারতাম না। 3টে সংগঠনের সকলকে আমি জানাচ্ছি, আমি হয়তো অনেকের নাম নিতে যদি করে থাকি, ভুলে থাকি, ক্ষমা করবেন, কারণ আমার নাম বললাম, আপনারা প্রত্যেকের সামনে যারা আছেন প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ, প্রত্যেকের কাছেই আমি ঋণী। 12টা বছর আমার কিভাবে সুন্দরভাবে গিয়েছে সেটা একমাত্র আপনাদের জন্য। আর একটা জিনিস বলবো, দেখুন আমাদের কর্মস্থলে কিন্তু আমাকে যদি বলা হয় যে একটা উত্তর বলি যে পৃথিবীর সবথেকে তিতো কি, সবথেকে মিষ্টি কি, তা উত্তর যদি বলে কথা। পৃথিবীর আপনি ভেবে দেখুন সবথেকে মিষ্টি জিনিস, আবার ভাবুন পৃথিবীর সবথেকে তেতো জিনিস। তো আমাকে যদি বলে পৃথিবীর, মানে এটা আমার আবিষ্কার, যদি পৃথিবীর বলে সবথেকে সোজা কাজ কি আর কঠিন কাজ কি, আমার উত্তর একটাই, প্রাথমিক বিদ্যালয়ে সব চাকরি করা। পৃথিবীর সবথেকে সোজা কাজ আপনি যদি ভাবেন, পৃথিবীর সবথেকে কঠিন কাজ, তাহলে কঠিন কাজ। আমার এই চাকরিতে আসার আগে বিভিন্ন কারণে আমি 3 রকম সেক্টরে 1 বছর, কোনোটা 6 মাস প্রাইভেট সেক্টরে কাজ করেছি। আমি 1.5 বছরের 1 বছর মতো কলেজে পড়িয়েছি, প্রাইভেট হাই স্কুলেও পড়িয়েছি, প্রাইমারি স্কুলেও পড়িয়েছি। অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন পড়িয়ে বাড়ি আসতাম, হ্যাঁ, তখন আমার অবস্থা হতো বাড়ি এসে সেই বেঘরে ঘুমিয়ে পড়তাম, বিকালে কোনো হুঁশ থাকতো না, এতটাই কষ্ট হতো আসার পরে। হাই স্কুলে পেলাম, বিকেলবেলা মাঠে খেলতে যেতাম, আর কলেজে যখন পড়াতাম তখন তো সারাদিনই খেলতাম। তার যেটা আমাদের বলছে, আমি বারবার একটা জিনিস বলি যে আমাদের কর্মস্থল হচ্ছে আমাদের মন্দির বলুন, মসজিদ বলুন, গির্জা বলুন, আমাদের কর্মস্থল। আমি আমার অফিসে কাজ করি বলে আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারি, আমি এই জায়গাটায় কাজ করি বলে আমার বাচ্চাটার পোশাক, তার আবদার, আমি এটা খাবো রাখতে পারি। সুতরাং আমার কর্মস্থলটা হচ্ছে আমার কাছে উপাসনালয়। এইভাবে ভাববেন, আপনার কর্মস্থলকে আপনার উপাসনালয় বানান, দেখবেন সবকিছু আপনি পাবেন, কারণ আমাদের জীবিকাটা চলে এখান থেকে। হ্যাঁ, বলো। ভেবে নেন, ভাবুন আপনাকে কৈফিয়ত নেওয়ার মতো বাচ্চারা নেই, পৃথিবীর সবথেকে ইজি চাকরি। এবারে ভাবুন ওই বাচ্চাটা যদি যথাযথ না শেখে, সারা জীবনের গ্লানি আপনাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। এটা হচ্ছে সবথেকে টাফ কাজ। বড়দের পড়ানো অনেক বেশি সোজা, বাচ্চাদের পড়ানো অনেক বেশি কঠিন। সেই জন্য আমার মনে হয়েছে আমাদের কাজ কি হলো, আমি একটা ভুল করলাম, আপনার এরিয়ার বিলটা 6 মাস পরে পেলেন। আমি একটা ভুল পেলাম, পেনশনটা 20 দিন পরে পেলেন। যে বাচ্চাটা চলে যাবে তাকে আপনি কি করে ব্যাক করাবেন? তো আমার মনে হয় যে খুব কঠিন চাকরি আপনারা করেন, যদি কঠিন ভাবে নেন, আর যদি সোজা ভাবে নেন সব থেকে সোজা। তো ডিপেন্ড করছে কিন্তু আমাদের উপরে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অসম্ভব কষ্টকর কাজ। আমি নিজে পড়াতাম, বিকালবেলা এসে মাঠে যাওয়া তো দূরের কথা, ঘুমিয়ে বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়তাম।
তো যাই হোক, আমার এই কর্মজীবনে যদি আমার কাজের জন্য বা আমার কথার দ্বারা যদি আপনারা কখনো কোনো আঘাত পেয়ে থাকেন, যদি কারোর কিছু মনে কষ্ট পেয়ে থাকেন, সম্ভব না সবসময় সব কিছু করার, আমি যেটা বলছি, আমি সবসময় এটা ভাবতাম এটা আমার উপাসনালয়, আমার মায়ের চিকিৎসা পয়সাটা এখান থেকে আসে, আমার বাচ্চার স্কুলের ফিসটা এখান থেকে আসে, আমার বাড়ির খাবারটা এখান থেকে আসে। সেই জন্য এই কর্মের প্রতি আমাকে নিষ্ঠা থাকতে হবে, যার জন্য কিন্তু আমি সেই উপাসনালয় ভেবে আমি সেইভাবেই ডিউটি করে গিয়েছি এবং সেই উপাসনালয়ের প্রত্যেকটা দেবতা আপনারা ছিলেন, আপনাদেরকে সেবা করে গিয়েছি। ঠিক একই আশা করব আপনারা আপনাদের বাচ্চাদের সঙ্গে এটা করবেন। আপনার স্কুল, আপনার উপাসনালয় হোক, আপনার বাচ্চারা আপনার দেবতা হোক। ভালো থাকবেন। অসম্ভব ভালো লেগেছে দেগঙ্গা ব্লকে কাজ করার অভিজ্ঞতা। যখন প্রথম এসেছিলাম এত অভিজ্ঞতা ছিল না, কি জানি একটা কলেজে পড়াতাম, খুব সিম্পল জীবন ছিল, যদিও সেটা পার্ট টাইম পড়াতাম, এরকম ভাবার কিছু নেই। পার্মানেন্ট হলে তো নিশ্চয়ই অনেকটা তো সেটা পার্মানেন্ট নয়। তো যাই হোক, আপনাদের এই সহযোগিতা আর পাবো কিনা, আর অসম্ভব ভিডিও স্যারের যেটা যে আমার কখনো মনে হয়নি যে এই ব্লকে আমি অভিভাবক। সবসময় মনে হতো যে আমার মাথার উপরে অনেক অভিভাবক আছেন, আমি অনেকগুলো অভিভাবকের মাধ্যমে ঘিরে আছি। আমাদের ভিডিও স্যার আমাদের মধ্যে এসেছেন। তো ভিডিও স্যার এতটাই ব্যস্ত মানুষ যে উনি যে ওনার এই সময় বের করে উনি যে এসেছেন, ভিডিও স্যার ফাহিম আলম সাহেব ওনাকে পুষ্পস্তবক দিয়ে আপন করে নিচ্ছেন আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে। আমাদের প্রধান শিক্ষক রাকিব মাস্টারমশাই, জয়ন্ত পাল, একটু তো আমি নাম আমি হয়তো নিতে পারিনি, সেটা কিছু মনে করবেন না। তো ভিডিও স্যার হচ্ছেন, হ্যাঁ যেটা বলার যে মানে মাথার উপরে সবসময় যেন একটা ছাদ আছে। আর এতটা ব্যস্ত মানুষ, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উনি যে ওনার এই সময় বার করে যে এসেছেন, সত্যি খুব ভালো লাগছে ভিডিও স্যারকে পেয়ে, যে ওনার 10টা মিনিট পাওয়া মানে কি ব্যাপার সেটা আমি জানি। একদিন রবিবার স্যার আমাকে ফোন করছেন যে এসআই সাহেব আজকে সব স্কুল বন্ধ কেন? তো আমি তখন সঙ্গে সঙ্গে বলছি যে স্কুলে যাচ্ছি বন্ধ। তখন আমার মনে হলো যে আজ তো রবিবার। তো স্যারকে বললাম, স্যার আজকে তো সানডে ছুটি। বললো ও আচ্ছা। বলার কথা এই জন্য যে ওনারা কতটা কাজ করতে করতে হয়ে গিয়েছেন যে একটা রবিবারও খেয়াল নেই যে আজকে ছুটির দিন, উনি নিজে কাজ করছেন এবং আমাকে স্কুল বন্ধ থেকে আমাকে ফোন করছেন। তো সেরকম একজন মানুষের কিছুটা সময় আমরা যে পেয়েছি, নিজেকে ধন্য মনে করছি। আর দেগঙ্গা ব্লকে আমার খুব ভালো লাগে। আমি জয়নিং থেকে এই পর্যন্ত যত ভিডিও পেয়েছি প্রত্যেকেই ভালো, প্রত্যেকে এত সহযোগিতা করেছেন বলার মতো নয়। এনারা তো আমাদের অভিভাবক, এনারা আছেন বলেই দিনের শেষে খুব জোরের সঙ্গে আপনাদেরকে নিয়ে কাজ করতে পারি। তো যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। সকলকে আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং যথাযোগ্য সম্মান জানিয়ে, হয়তো আমার নাম নেওয়ার মধ্যে কারোর নাম আমি হয়তো যদি মিস হয়ে থাকে সেটা অনিচ্ছাকৃত, কাকে ছাড়বো কাকে ধরবো এরকম একটা অবস্থা। এক কথায় 81টা স্কুলের হেডমাস্টার, 383 জন টিচার, 50 জন প্যারা টিচার, সকলের কাছে কৃতজ্ঞ। 3টে সংগঠনের আবারও বলছি, বুকুল মাস্টারমশাই আছেন, রাকিব মাস্টারমশাই, আমাদের উষা দিদিমণি আছেন, নাজমুল আছেন, আমাদের সঞ্জয় মাস্টারমশাই আছেন, নিখিল বঙ্গের আবারও আমাদের জয়ন্ত মাস্টারমশাই, কায়ুম মাস্টারমশাই, নেপাল মাস্টারমশাই, দেবাশিস মাস্টারমশাই, হামিদ মাস্টারমশাই থেকে প্রত্যেককে যথাযথ আমার অফিস কর্মী, মঞ্চে উপবিষ্ট যারা আছেন এবং আমার পরিবার, আমার কাজ করার যারা সব থেকে বেশি সাফার আর স্যাক্রিফাইস করেছে আজকে পুরোটাই, আজ আমি যা কিছু আমার পরিবারের জন্য, তারা যদি আমাকে এই স্পেসটা না দিত আমার কোনোদিনই সম্ভব হতো না। অনেক সময় হয়েছে কি, শীতের সময় অন্ধকারে দেখা যায় না, ওয়াইফ হয়তো বলতো যে পরের ট্রেনটা করার জন্য এত ভোর অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, তাদের এই স্যাক্রিফাইস, আমি চলে এসেছি বাচ্চাদের রেডি করা, আর একটা বাচ্চা রেডি করা, দুজনের পুরো চাপটাই তাদের উপরে। বাচ্চা এমন হয়েছে যেদিন স্পোর্টস হয়
আমার বাচ্চাটা খুব অসুস্থ, আর দুজনের কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি। এই যে দুটো বাচ্চা বড় হয়েছে, ওদের কাছেই বড় হয়েছে। আমি তো সকাল 6টার সময় বের হয়ে যাই, রাত্রে ঢুকি 10টায়। আমার নিজের মা আজকে হয়তো হেঁটে দাঁড়িয়ে আছে, 6 মাস আগে ওনার বাথরুমে ধরে নিয়ে যেতে হতো। তো আমরা দুজনে কর্মক্ষেত্রে চলে যেতাম, তখন হচ্ছে আমার শাশুড়ি বাচ্চা দুটোকে দেখতো, আর সঙ্গে আমাদের পূর্ণিমা বৌদি আছে, যার কাছে আছে, ওর কাছেই বাচ্চা দুটো থাকতো। শাশুড়ি দেখাশুনো করতো। আর অসুস্থ যখন হতো তখন আমার শ্বশুর মশাই আসতো। মানে ব্লকেও যেমন মাথার উপরে ছাদ ছিল, বা ফ্যামিলিতেও শ্বশুর শাশুড়ি তারা যেন মাথার উপরে ছাদ ছিল। সারাদিনের সময় অনেক সময় মেজাজটা ঠিক হতো না, বা কিছু হতো না, স্বাভাবিক। আর রোজার সময় বিকালবেলা একটু ইয়েও হয়ে যায়। তো সবার কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন। নতুন জায়গায় আপনাদের 50%ও যদি সহযোগিতা পাই, তাহলে নিজেকে ধন্য মনে করবো। ভালো থাকবেন। আর আমাদের মধ্যে স্যার এসছেন, অনেক ব্যস্ত মানুষ, হ্যাঁ, ওনাকে অনেক ধন্যবাদ। কি অসম্ভবভাবে মাথার উপরে ছাদ ছিলেন সেটা আমি জানি। হ্যাঁ, ভালো থাকবেন স্যার। ধন্যবাদ। আর একটা জিনিস একটু আমাদের বলার, যে আমাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে বায়োমেট্রিক দুটো স্কুল চালু করবে। এক হচ্ছে ওটা কৈশুর মণ্ডলপাড়া আর শেরপুর স্কুল। আগামী দিনে আস্তে আস্তে সব স্কুলগুলো যদি বায়োমেট্রিক চালু করা যায়, সেটার জন্য আমাদের পঞ্চায়েত সমিতি সাহায্য করবেন। আপনাদের যদি সেই বিষয়টা একটু তৎপর হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রিয়